ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেই পড়তে হলো এক চরম ভোগান্তিতে। আমরা দুপুরে না খেয়ে এসেছিলাম, তাই খাবার জন্য ফুড কোর্টের দিকে আসলাম। এই সাইটটিতেই মূলত খাবারের সব স্টলগুলো আছে। খাবারের অনেকগুলো স্টল, তাই বুঝে উঠতে পারছিলাম না কোনটিতে যাব। কুমিল্লা গেলেই যেমন দেখা যায় রাস্তার পাশে সব মাতৃভাণ্ডার, তেমনি এখানে সব হাজি বিরিয়ানি। এদের খাবারের মান কতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে মাইক দিয়ে খুব ডাকাডাকি করছে। এখানে বিক্রি হচ্ছে বিখ্যাত রাজা চা, যদিও নামটি আজকেই প্রথম শুনলাম। এক কাপের দাম 50 টাকা। এটা হলো বিফ কাচ্চি না? মাটন কাচ্চি কত করে? মাটন কাচ্চি কত করে? ভেতরে রেট আছে মেনু আছে। খোঁজাখুঁজির পর এই স্টলে খাবারের জন্য বসলাম। এখানে মাটন কাচ্চি 350 টাকা প্লেট। আমরা মাটন কাচ্চি অর্ডার করলাম। এই হচ্ছে আমাদের মাটন কাচ্চি। ছোট্ট এক টুকরা খাসির গোশত আর পোলাও, যদিও এটার নাম দিয়েছে মাটন কাচ্চি। এই খাবার 350 টাকা, ভাবা যায়? হাত ধোয়ানোর জন্য আমার মনে হয় আর কি পার্সোনালি হাত ধোয়ানোর জন্য 50-50-100, আর ওরা যে বসতে দিচ্ছে আমরা যে বসে খাইছি এটার জন্য হচ্ছে 100। তাহলে কত হয়? 100-100-200, আর বাদ বাকি থাকে হচ্ছে 150 টাকা। এই 150 টাকার খাবার আমরা খাইছি, বাদ বাকি 200 টাকা হচ্ছে এটাই হচ্ছে তাদের আসলে ব্যবসা, আর আদারওয়াইজ কিছু না। খাবারের স্বাদ আহমরি কোনো কিছুই না। বাট এই যে ধুলা বালির মধ্যে ওরা একটা জায়গা করছে, এক বিশাল একটা ভাড়া দিছে, দিয়ে আমাদের খাওয়াচ্ছে। এই খাওয়ানো পর্যন্তই শেষ। আপনি একটু খাইলেন, মোটামুটি 150 টাকার খাবার 300 টাকা 350 টাকা দিয়ে খাইলেন, আলহামদুলিল্লাহ বলে নিজে একটু ঠকলেন, সেই ফ্লেভার নিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন। এই পর্যন্তই খাবারের রিভিউ। খাবার খেতে এসে এমন প্রতারণার শিকার জীবনে প্রথমবার হলাম। নাম হাজি বিরিয়ানি হলেও হাজি বিরিয়ানির ধারের কাছেও নেই। আপনারা যারা এখানে আসবেন এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। শেষ সময়ে বাণিজ্য মেলার অফারগুলো সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।